आई थॉट यहाँ पे मुझे ज़्यादा लोग नहीं मिलेंगे जो आएंगे विजिट करेंगे मंदिर, बट यहाँ पे देखा तो काफ़ी लोग थे। मतलब हमें 1 घंटा लगा ऊपर तक जाने में, और तो अच्छा फील हुआ मतलब लोगों को देख के कि ठीक है यहाँ पे है लोग जिनको डिवोशन है। গোটা বিশ্বজুড়ে পালিত হলো মহাশিবরাত্রি, যা নিয়ে মেতেছিলেন গোটা বিশ্ববাসী। আর ভারতে এই উৎসব কিভাবে পালিত হলো তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এরই মধ্যে ঘটল এক এমন ঘটনা যা শুধু ভারত নয়, পার্শ্ববর্তী দেশগুলিতেও চিন্তার পরিবেশ সৃষ্টি করেছে। ভারতের প্রধানমন্ত্রী এমন কিছু করলেন যা সবাইকে ভাবতে বাধ্য করল। তিনি কাশ্মীরে গিয়ে এমন কোন কাজ করলেন যা হিন্দুদের ঐতিহ্যকে আরও বৃদ্ধি করল, পাশাপাশি একটা বড় সংবাদ দিল। দেখে পাকিস্তান অবধি চিন্তায় পড়ে গেছে। ঠিক কী ঘটেছে সবটা জানবেন আজকের ভিডিওতে। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন মহাশিবরাত্রির এক বড় ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেশ জুড়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হল মহাশিবরাত্রি। শিবরাত্রির মহাতিথিতে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের বিভিন্ন শৈব তীর্থে এবং বিভিন্ন স্থানে শিব মন্দিরে পুজো দিয়েছেন ভক্তরা। এদিন অনেকেই উপবাস করে ধর্মীয় রীতি মেনে শিবের মাথায় জল দিয়ে শিবের উপাসনা এবং পুজো সম্পন্ন করলেন। শিবরাত্রি উপলক্ষে শিব মন্দিরগুলিকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছিল। এই উপলক্ষে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। 370 ধারা প্রত্যাহারের পরে প্রথম জম্মু এবং কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে উন্নয়নের বার্তাও দিলেন তিনি। উদ্বোধন এবং শিলান্যাস করলেন একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের। উপত্যকার মানুষের মন জিততেই তার আশা বলে জনসভার মঞ্চ থেকে দিয়েছেন বার্তা। তবে ঘটেছে আরও এক বড় ঘটনা যা গোটা বিশ্ববাসীকে আশ্চর্য করে দিয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন। এই ছবিগুলিতে আপনারা তাকে একটি পর্বতের দিকে ইশারা করতে দেখতে পাচ্ছেন। পিএম মোদি এই পর্বতের দিকে হাত জোর করে দাঁড়িয়ে আছেন। কিন্তু কেন? আসলে শ্রীনগরে নামার পর দূর থেকে শঙ্করাচার্য পাহাড়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী মোদি। হ্যাঁ, এটা সেই পাহাড় যেখানে বিখ্যাত শঙ্করাচার্য মন্দির রয়েছে, যা কাশ্মীরের প্রাচীনতম হিন্দু মন্দির। ভগবান শিবের এই প্রসিদ্ধ মন্দির সমস্ত কাশ্মীরি পণ্ডিতদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীনগরের বিখ্যাত ডাল লেকের দক্ষিণে রয়েছে এই শঙ্করাচার্য পর্বত, যেটি নিয়ে প্রধানমন্ত্রীর মধ্যে এক আলাদা আকর্ষণ ছিল। এই পর্বত কেন সবার আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে? শঙ্করাচার্য পর্বত, যা গোপাদ্রি, সন্ধিমান পর্বত, আবার একসময় কোহি সুলেমান এবং তখ্ত-ই-সুলেমান নামেও পরিচিত ছিল, আসলে কাশ্মীরের এক প্রাচীনতম মন্দিরের ভূমি, যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। কিন্তু আতঙ্কবাদের জন্য ভক্তরা এখানে পুজো তো দূরের কথা, যেতেও ভয় পেত, যে কারণে হিন্দুরা এই মন্দিরে পৌঁছতে পারত না। এখানে যাওয়া মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। কথিত আছে বহু বছর আগে সুলেমান নামের এক ব্যক্তি এই পর্বতে কবজা করেছিলেন, নিজের বানিয়ে ফেলেছিলেন, যে কারণে একে তখ্ত-ই-সুলেমান বলা হতো। কিন্তু 2019 সালে 370 নম্বর ধারা তুলে দেওয়ার পর থেকেই এখানে শুরু হয়েছে এক নতুন ইতিহাস। অবশেষে এখানে পালন করা হয়েছিল মহাশিবরাত্রি, আর এবারও খুব ধুমধাম করে পুজো করা হয়েছে। আলেকজান্ডার কানিংহামের 1848 সালের কাশ্মীরের মন্দিরের প্রদর্শিত আর্কিটেকচারের আরিয়ান অর্ডারের প্রবন্ধ অনুসারে শঙ্করাচার্য মন্দিরটি কাশ্মীরের প্রাচীনতম মন্দির। চেহারা এবং ঐতিহ্য উভয় ক্ষেত্রেই প্রধানমন্ত্রী মোদিজি তার জম্মু কাশ্মীর সফরে দূর থেকে দেখা শঙ্করাচার্য পাহাড়কে প্রণাম জানিয়েছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, কিছুক্ষণ আগেই শ্রীনগর পৌঁছানোর পর দূর থেকেই শঙ্করাচার্য পাহাড় প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়েছে। বন্ধুরা, এত বড় খবর শোনার পর আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা কতটা খুশি? অবশেষে বিভিন্ন জায়গা তার আসল সম্মান ফিরে পাচ্ছে। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে পৃথিবীর প্রত্যেক মানুষ এই দরকারি তথ্যগুলি জানতে পারেন। আরও এরকম ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।